হ্যালো বন্ধুরা, ডব্লিউবি স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো পঞ্চায়েত দপ্তরে নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো কবে থেকে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হতে চলেছে, কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে বলে দেবো। এমনকি সিলেবাস কি রয়েছে। তো সেই জন্য ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। তো নিত্য নতুন চাকরি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বেশি কথা না বাড়িয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পঞ্চায়েত ডেভেলপমেন্টের, সেই ওয়েবসাইটে রয়েছে। এখানে উপরের দিকে দেখতে পাবেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট নিউ বলে একটি অপশন শো করছে। তো এখানে যদি আপনারা ক্লিক করেন, অফিসিয়াল ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির পক্ষ থেকে, সেই ওয়েবসাইটটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। পঞ্চায়েত দপ্তরের নিয়োগের জন্য এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তৈরি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বলে। তো এই ওয়েবসাইটেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখানেই কিন্তু সমস্ত প্রসেস দেখিয়ে দিয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কী পোস্টে আবেদন করতে পারবেন, সিলেবাস কী রয়েছে। এবার আমি আপনাদেরকে এখানে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সবার প্রথমে দেখাবো এখানে কি পোস্ট দিয়েছে, মানে কি পোস্ট দিয়েছে বা সেই পোস্টের কি যোগ্যতা, সিলেবাস কি রয়েছে। তো এটা দেখার জন্য এখানে আসবেন। এখানে দেখতে পাবেন ক্যান্ডিডেট গাইডেন্স রয়েছে, এখানে লিস্ট অফ পোস্ট পাবেন। লিস্ট অফ পোস্টে ক্লিক করলে যতগুলো পোস্ট রয়েছে পঞ্চায়েত দপ্তরে সেই পোস্টগুলো আপনারা দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত। এখানে এবার অ্যাটাচমেন্ট বলে নোটিফিকেশানগুলো দেওয়া রয়েছে। তো আপনারা চাইলে সমস্ত নোটিফিকেশানগুলো দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে কিছু নোটিফিকেশান দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো প্রথমে আমি একটা পিডিএফ ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ডিফারেন্স পোস্ট পঞ্চায়েত বডিজ 2024-2025 এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জিপি। এলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এনি রিকগনাইজ ইউনিভার্সিটি, সাথে আপনাদেরকে কম্পিউটার জানা থাকতে হবে। এবারে কিন্তু কম্পিউটারটা অবশ্যই জানতে হবে, কম্পিউটার জানাটা মাস্ট রয়েছে। এজ 18 থেকে 40 বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন। সাথে এখানে পে লেভেল দেখতে পাচ্ছেন 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত স্যালারি রয়েছে। সিলেবাস কি রয়েছে দেখতে পাচ্ছেন, সিলেবাসটাও কিন্তু দিয়ে দিয়েছে। এইভাবে সমস্ত পোস্টের সিলেবাস, শিক্ষাগত যোগ্যতা, ইন্টারভিউতে কত নাম্বার রয়েছে, সমস্তটাই কিন্তু নোটিফিকেশানে দেয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে। ইংলিশে এক্ষেত্রে 25 নাম্বার, বাংলাতে 25, অ্যারিথমেটিকে 25, জিকেতে এখানে আপনাদের রুরাল লাইফ আর রুরাল ডেভেলপমেন্ট থেকে পঞ্চায়েতের 10 নাম্বার থাকবে। ইন্টারভিউ 15 নাম্বারের রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের। তারপরে দেখতে পাবেন এখানে গ্রাম পঞ্চায়েত কর্মী। তো গ্রাম পঞ্চায়েত কর্মী এক্ষেত্রে আপনারা 8 পাসে আবেদন করতে পারবেন। যারা 8ম শ্রেণী পাস রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তারপরে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। তো এক্ষেত্রে সমস্তটাই কিন্তু আপনাদের এখানে পিডিএফ সহকারে দেয়া রয়েছে। তো আমি আপনাদেরকে গ্রাম পঞ্চায়েত কর্মীটা দেখিয়ে দিচ্ছি। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি এখানে পোস্ট রাখা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ পঞ্চায়েত বোর্ডস পঞ্চায়েত বডিজ 2024-25 গ্রাম পঞ্চায়েত কর্মী। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে আপনাদেরকে 8 পাস করতে হবে, ক্লাস 8। 18 থেকে 40 বছর পর্যন্ত ইডব্লিউএসরা আবেদন করতে পারবেন। ওবিসিরা 18 থেকে 43, ওবিসিবি 18 থেকে 43, শিডিউল কাস্টরা 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করে দেওয়া আছে কারা কত আবেদন করতে পারবেন, কত বয়স পর্যন্ত। সার্কেল দেখতে পাচ্ছেন পে লেভেল 17 থেকে শুরু হবে, 17,000 থেকে 43,600 পর্যন্ত আপনারা স্যালারি পাবেন। সিলেবাস কি রয়েছে, ইংলিশ 10 8 লেভেলের, বেঙ্গলি 13, আর অ্যারিথমেটিক 10, আর জিকে 10 মার্কসের রয়েছে, আর ইন্টারভিউ 15। তো এই সমস্ত সিলেবাস রয়েছে এখানে। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েত কর্মী, গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য। এরপর নির্মাণ সহায়ক রয়েছে, তারপরে সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত। তো সেক্রেটারির জন্য কি যোগ্যতা রেখেছে, তো সেক্রেটারির জন্য এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা রেখেছে আপনাদেরকে সেক্রেটারির জন্য, এখানে আপনাদেরকে সেক্রেটারির জন্য এইচএস পাস করতে হবে, সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকতে হবে। দেখতে পাচ্ছেন 6 মান্থের যে কোনো একটি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে। এখানে কম্পিউটার জানাটা অবশ্যই আবশ্যিক। আর এজ লিমিট দিয়ে দিয়েছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে দেখে নিতে পারেন। পে লেভেল 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত এখানে আপনার স্যালারি রয়েছে। ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে 10।
টোটাল মার্কস মানে ইন্টারভিউতে টোটাল রয়েছে 15। এই সমস্ত সিলেবাসগুলো রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপরে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত সমিতি, পিয়ন পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর সব পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, অ্যাকাউন্ট ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিসিস অফ জেলা পরিষদ, গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ, সিস্টেম ম্যানেজ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। এই সমস্ত পোস্টে কিন্তু এখানে আপনাদের ফর্ম ফিল আপ হতে চলেছে। তো ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন? তো এই ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করতে গেলে ফর্ম ফিল আপ করার প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো ফর্ম ফিল আপ করতে গেলে এখানে হাউ টু অ্যাপ্লাই বলে একটি অপশান পাবেন। হাউ টু অ্যাপ্লাইয়ে ক্লিক করলে আপনারা কিন্তু সমস্ত প্রসেসটা দেখতে পাবেন। মানে এখানে ফর্ম ফিল আপ করার প্রসেস আমি আপনাদেরকে পুরোপুরি একদম পিডিএফ আকারে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ স্টার্ট হয়নি, কিন্তু পোর্টালটা রেডি করে দেওয়া হয়েছে, মানে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা রেডি করে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হতে চলেছে, এক সপ্তাহ মানে এই উইক কিংবা সামনের উইকের মধ্যেই ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হয়ে যাবে। কীভাবে আবেদন করবেন সেই জন্য দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। আসলেই এখানে দেখতে পাবেন প্রসেস টু ফলো, মানে এখানে আপনাদেরকে সবার প্রথমে রেজিস্টার করতে হবে, তারপর এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে, এডিট ইওর প্রোফাইল, তারপরে এখানে আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন, সেখানে আপনাদেরকে প্রোফাইলটাকে এডিট করতে হবে, অ্যাপ্লাই ফর জব, তারপরে আপনারা অ্যাপ্লাই ফর জব পাবেন, সেখানে অ্যাপ্লাই ফর জবে ক্লিক করে আপনাদেরকে যে পোস্টের জন্য সেই পোস্টের জন্য আবেদন করতে হবে। তো রেজিস্ট্রেশন কীভাবে করবেন? রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে এন্টার ভ্যালিড নম্বর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ওখানে রেজিস্ট্রেশন কোনখান থেকে করবেন। এটা হচ্ছে পিডিএফটা। এন্টার ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড, এন্টার নেম, ডেট অফ বার্থ, সিলেক্ট জেন্ডার, ক্রিয়েট ইওর ওন পাসওয়ার্ড। আপনাদেরকে কিন্তু এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেই জন্য পাসওয়ার্ড লাগবে। ক্যাপচার দেবেন, ক্যাপচার দিয়ে আপনি যে ইমেল আইডি বা আপনি যে ফোন নাম্বারটা দেবেন সেই ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক অন দ্য সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, পুট দ্য ওটিপি রিসিভ, যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা আপনারা পুট করবেন। ওয়ান্স ভ্যালিডেট ইওর ওটিপি, ওটিপি ভ্যালিডেট হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে লগ ইন বাটনে যাবেন, সেখানে আপনার রেজিস্টার মোবাইল নম্বর, এন্টার পাসওয়ার্ড আর ক্যাপচার দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ফরগেট করতে পারবেন। ফরগেট করার জন্য এন্টার মোবাইল নম্বর, নিউ পাসওয়ার্ড অপশান পাবেন, ডেট অফ বার্থ দেবেন, দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, ওটিপি দেবেন। ওটিপি দিলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন যদি পাসওয়ার্ড ভুলে যান। প্রোফাইল ক্রিয়েশন হয়ে গেলে এরকম অপশান পাবেন। এই সাইটে আপনি ছবি দেখতে পাবেন, আপনার নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর সমস্তটা দেখতে পাবেন। এডিট প্রোফাইল পাবেন, এডিট প্রোফাইলের উপরে ক্লিক করে দেবেন। লিস্ট অফ রিসেন্ট রিক্রুটমেন্ট, মানে কী রিক্রুটমেন্ট চলছে সেই পোস্টগুলো আপনারা এক সাইটে দেখতে পাবেন, এরকম সাইটে। সেই সাইটে ওই পোস্টের উপরে আপনারা ক্লিক করবেন। পোস্টে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখতে পাবেন প্রোফাইল ক্রিয়েশন। প্রোফাইল ক্রিয়েশন কীভাবে করবেন? এখানে আপনাদেরকে আপলোড ইওর ফটো অ্যান্ড সিগনেচার, আপলোড করতে হবে। তারপরে এখানে দেখতে পাবেন ক্লিক অন দ্য এডিট বাটনে ক্লিক করতে হবে, অ্যান্ড ফিল আপ জেনারেল সেকশন, ফিল আপ করতে হবে জেনারেল সেকশনটা। ঠিক আছে, জেনারেল সেকশন ফিল আপ হয়ে গেলে এখানে আপনাদেরকে কনফার্মেশন ডিটেলস পাবেন, কনফার্ম করবেন প্রোফাইল ক্রিয়েশনের জন্য। তো সবার প্রথমে আপনাদেরকে প্রোফাইলটাকে তৈরি করতে হবে, প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। এখানে আপনাদের আইডেন্টিটি কার্ড, মানে আইডেন্টিটি টাইপ আর সমস্তটাই এখানে দিতে হবে। আইডেন্টি কার্ড, এখানে প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো কিছু নাম্বার দিয়ে সাবমিট করবেন প্রোফাইল ক্রিয়েশনে। তারপরে কি আপডেট ফ্যামিলির ইনফরমেশান দিতে হবে। তারপরে আপডেট পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে কি রয়েছে আপডেট কমিউনিকেশান অ্যাড্রেস দিতে হবে। তারপরে আপনার হচ্ছে আপডেট ক্লাসেস, আপনি কোন ক্লাসে আপনি কোয়ালিফিকেশান করেছেন, এডুকেশান কোয়ালিফিকেশান দিতে হবে। তারপর কি রয়েছে? তারপর রয়েছে হচ্ছে আপনার সেম প্রথমে 8, তারপরে 10, তারপরে হচ্ছে আপনি আপডেটেড ডিপ্লোমা কোনো এক্সাম দিয়েছেন কিনা, তারপরে হচ্ছে আপনি 12 পাস করেছেন কিনা তার হচ্ছে ডিটেলস দিতে হবে। তারপরে হচ্ছে আপনি পাবেন আপডেটেড ব্যাচেলার এক্সাম ডিটেলস। যদি আপনি ব্যাচেলার এক্সাম দিয়ে থাকেন তাহলে ব্যাচেলার এক্সাম ডিটেলস, মানে বিএ।
তারপরে হচ্ছে এখানে পাবেন আপডেটেড পিজি এক্সাম, মানে পোস্ট গ্র্যাজুয়েশন দিয়েছেন কিনা তার ডিটেলস দেবেন। তারপরে নিচের দিকে পাবেন অ্যাডিশনাল ইনফরমেশান, এখানে যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে এক্স সার্ভিসম্যান দেবেন। তারপরে পাবেন আপডেট পার্সন উইথ ডিসেবিলিটি হলে সেটা ডিসেবিলিটি ইয়েস করে আপনি কিসের টাইপ ডিসেবিলিটি সেটা দেবেন, দিয়ে সেভ করবেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশানে পাবেন আপডেট মেরিটোরিয়াল স্পোর্টস পার্সন, মানে আপনি যদি স্পোর্টস পার্সন হন কিসে স্পোর্টস পার্সন সেটা দিয়ে সেভ করবেন। তারপরে পাবেন আপডেট ল্যাঙ্গুয়েজ লোন, আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটা আপনি দেবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। তারপরে পাবেন আপডেট আদার কোনো হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা কোয়ালিফিকেশান আছে কিনা। তারপরে সবার লাস্টে পাবেন আপলোড, মানে আপনাকে কিন্তু কিছু এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে পাবেন আপলোড অল রিলেভেন্ট ডকুমেন্টস ওয়ান ডান ইওর প্রোফাইল উইল বি কনসিডার, মানে যত কিছু আপনি সেখানে দেবেন সমস্ত কিছুই রিলেভেন্ট ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে। তো তারপরে এখানে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা। তো এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেলে সে অ্যাপ্লিকেশন ডিটেলস, এক্সাম স্ট্যাটাস, আবার আপনি চাইলে ভুল হলে ডিলিট করতে পারবেন অ্যাপ্লিকেশানটাকে, একদিকে ডিলিট করার জন্য অপশান পাবেন। তারপরে সবার নিচে পাবেন আপনি যে এক্সাম ডিটেলস ফর ডেট অফ এমসিকিউ ইন্টারভিউ ক্যান বি চেকেড, মানে কবে আপনার এক্সাম রয়েছে এমসিকিউ টেস্ট সেটাও আপনারা এই প্রোফাইলে বা এই ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান, ক্লিক অন দ্য ভ্যাকেন্সি ট্যাপ দ্য ভিউ ডিটেলস। প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলে তারপরে আপনি ভ্যাকেন্সিতে ক্লিক করবেন। প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল, সমস্ত এডুকেশন ডকুমেন্ট, এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে আপলোড করে তারপর ভ্যাকেন্সিতে ক্লিক করুন। ভ্যাকেন্সিতে ক্লিক করে এখানে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। ডিটেলস রিগার্ডিং টু ডাইভ উইল অ্যাপার অন দ্য স্ক্রিন। তো এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই আইকনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই আইকন রয়েছে, এই অ্যাপ্লাই আইকনে ক্লিক করবেন যেই পোস্টে আবেদন করতে চান। তারপরে এখানে ভিউ অপশান পাবেন, ভিউতে ক্লিক করে দেখে নিতে পারেন। তারপরে নিচের দিকে আসলে এখানে অ্যাপ্লিকেশান পাবেন, অ্যাডিশনাল ইনফরমেশান পাবেন, তারপরে আপলোড, তারপরে ডিক্লারেশান, এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ইমেজ আর সিগনেচার আপলোড করতে হবে এখানে। তারপরে এখানে আপনি নিচের দিকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আপলোড অপশান রয়েছে। তো আপলোড করা হয়ে গেলে এখানে সেম একইভাবে যে আপনি যেগুলো ফর্ম ফিল আপ করেছিলেন প্রোফাইল ক্রিয়েশনের জন্য সেগুলো শো করবে, সেগুলোকে আপনাকে এখানে শুধু নেক্সট করতে হবে। তো নেক্সট করা বা সেভ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক অ্যাপ্লিকেশান প্রিভিউ অ্যান্ড সাবমিট, তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশান পাবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানটাকে সাবমিট করতে হবে। তো এটাই হচ্ছে প্রসেস, তারপরে আপনাকে ডাউনলোড করে সেটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। তো সমস্তটাই আপনারা পেয়ে যাবেন। যদি কোনো কিছু প্রবলেম হয় কন্ট্যাক্ট আস পাবেন, কন্ট্যাক্ট আসে গিয়ে আপনার নেম, ইমেল আইডি, সাবজেক্ট লিখে মেসেজ লিখতে পারেন, আপনি তার রিপ্লাই পেয়ে যাবেন। তো এটাই ছিল প্রসেস, এইভাবে আপনারা আবেদন করতে পারবেন পোস্টের জন্য। ঠিক আছে, তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্টার করার জন্য আর লগ ইন করার জন্য অপশানটা কোথায় পাবেন। তো রেজিস্টার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষের মতো লোগোর চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলেই আপনারা এখানে পাবেন রেজিস্টার অ্যান্ড ক্যান্ডিডেট লগইন বলে একটি অপশান পাবেন। রেজিস্টার না হয়ে ক্লিক করলেই আপনাদেরকে এখানে রেজিস্ট্রেশনের ফর্মটা দেওয়া হবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আর ক্যাপচার দিয়ে সেন্ড ওটিপি করলেই ওটিপি দিয়ে আপনি সাবমিট করলে আপনার পাসওয়ার্ড জেনারেট আর আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে গেল। তারপরে সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করলেন, লগ ইন করলে প্রোফাইল ক্রিয়েশন করে নিলেন। তো এটা প্রসেস। তো আপাতত এখানে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু এখন রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই। খুব শীঘ্রই ফর্ম ফিল আপের আবার একটি নতুন অফিসিয়াল আপডেট বা নোটিফিকেশান জারি হতে চলেছে, সেদিনই আপনি জানতে পারবেন কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে, এমনকি কতদিন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নিত্য নতুন এরকম পঞ্চায়েত রিলেটেড এমনকি যে কোনো চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।